নমস্কার, দ্য রিপোর্টে স্বাগত। এবার ছোট 1 টাকার কয়েনের সঙ্গে তৃণমূল কংগ্রেসের তুলনা করলেন যাদবপুর লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী সৃজন ভট্টাচার্য। তৃণমূল বা বিজেপি নয়, রাতের অন্ধকারে সিপিআইএম প্রার্থীর ব্যানার ছিঁড়ে ফেলা সহ তার সমর্থনে লেখা দেওয়ালে কাদা মাখিয়ে দেওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো জয়নগর থানার অন্তর্গত জয়নগর 1 নম্বর ব্লকের বামনগাছি অঞ্চলের দলুয়াঘাগি গ্রামে। সেই ঘটনা প্রসঙ্গে প্রতিক্রিয়া দিতে গিয়েই এখনও তুলনা টানলেন তিনি। উল্লেখ্য, গত 13ই নভেম্বর বামনগাছি অঞ্চল সভাপতি সাইফুদ্দিন লস্কর খুন হন। সাইফুদ্দিন লস্করের স্মরণ সভায় উপস্থিত হয়ে বারুইপুর পূর্বের বিধায়ক বিভাস সর্দার প্রকাশ্যে হুমকি দিয়েছিলেন বামনগাছি অঞ্চলের এমনকি দলুয়াঘাগি গ্রামে কোনো জায়গায় সিপিআইএম এর পতাকা লাগাতে দেওয়া হবে না। তারপরেই এহনো ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে বিতর্ক। এদিন দলুয়াঘাগি গ্রামে বামনগাছি অঞ্চলের মোড়ে আয়োজিত পথসভার আসেন প্রার্থী সৃজন ভট্টাচার্য। ঘটনা প্রসঙ্গে প্রশ্ন করা হলে নিজের ভঙ্গিমায় তিনি বলেন, যারা মানুষের পাশে সুখ দুঃখের সময় থাকবে তাদেরকে আপনারা ভোট দেবেন। বলদামো ছাড়া আর কি বলবো, আমার এছাড়া অন্য কিছু বলার ভাষা নেই। এই করে সিপিএম কে মানুষের মন থেকে মুছবে? যাদের নিজেদের গায়ে কালি ঝুলি লেগে আছে তারা নিজেদের জামা থেকে একটুখানি কালি হাতে করে লাগিয়ে সিপিএম এর প্রতীকে লাগাতে চাইছে। আমরা সাফসুত্র আছি, মানুষের মনে আছি। যে লোক ওই দেওয়াল দেখবে সেই লোক বুঝবে সিপিএম কে ভয় পেয়ে কালিটা লাগিয়েছে, সে লোক বেশি বেশি করে সিপিএম কে ভোট দেবে, সেই মতো করেছে প্রস্তুত। যে কোনো মৃত্যুই দুঃখজনক। আমি শুনেছি এরকম একটা ঘটনা ঘটেছিল এবং সেটার জন্য ওদের অন্তরের গোষ্ঠীদ্বন্দ্ব ইত্যাদি ইত্যাদি অনেক কথা এসেছিল। তখন পরবর্তীকালে দলুয়াঘাগিতে অত্যন্ত নারকীয় ঘটনা ঘটে। আমরা তখন ত্রাণ নিয়ে এসেছিলাম। দলুয়াঘাগির মানুষ তাদের পাশে, আমাদের পার্টি দাঁড়িয়েছে। আমরা সবাই নিজের মতো করে শান্তিপূর্ণভাবে থাকুন চাই। এই অঞ্চলের মানুষ শান্তিপূর্ণভাবে থাকুন চাই। যারা কালি লেপতে আসছে, তারা অশান্তি পাকাতে আসছে, জনগণ ভোটের দিন ভোটের বাক্সে তাদের মুখে চুনকালি মাখিয়ে। এটা কি এই বিষয় নিয়ে আপনি কি আইনের ব্যবস্থা নেবেন? এই যে কালিমালি শুনলাম সবে খানিকক্ষণ আগে শুনলাম, দেখি। আমি আইনের ব্যবস্থা নিয়ে না নিই জনতার আদালত, এবং সেই আদালতে আমি আবার বললাম এগুলো বোকামো। এগুলো তারাই করে যাদের ভয় বেশি লাগে, এবং এগুলো করছে মানে ওই যে কালি লাগানো আছে কাস্তা তুটির উপর, আমি তো আমাদের লোকেদের বলবো ওই রকম রেখে দাও। রোজ 5টা লোক ওখান দিয়ে আসবে যাবে, সে দেখবে যে সিপিএম কে ভয় পেয়ে কালি লাগিয়ে লেপে গেছে, রোজ আমাদের 5টা করে ভোট বাড়বে। এর আগে গাববাড়িয়াতে এরকম ঘটনা ঘটেছে, আর দ্বিতীয়বার ভয় পাচ্ছে। তৃণমূল ভাজা পাপড়ের মতো অবস্থা হয়ে আছে। ঝুরঝুর করে পুলিশটা সরিয়ে নিন, অ্যাডমিনিস্ট্রেশন সরিয়ে নিন। তৃণমূল পুরনো বাড়ির দেয়ালে পলেস্তারার মতো টোকা মারলে ঝুরঝুর করে ঝরে পড়ে যাওয়ার অবস্থা হয়ে আছে। 1 টাকার কয়েন দেখেছেন? এখানে চলে আশেপাশে 1 টাকার কয়েন চলে, সব জায়গায় চলে না। 1 টাকার কয়েন ছোটটা বলছি, ছোট 1 টাকার কয়েন চলে না। ওই যে তৃণমূলটা হচ্ছে ছোট 1 টাকার কয়েন, মার্কেটে আছে কিন্তু লোকে বলছে দিচ্ছে না। ঠিক আছে, তো ভয় লাগছে বলে কাস্তাতুড়িকে ভয়, এবং সেইটা করার চেষ্টা, ওটা মানুষ পাত্তা দেয়। বাম প্রার্থী যেভাবে পায়ে হেঁটে মানুষের ঘরে ঘরে গিয়ে প্রচার করছেন, তাতে বিরোধীরা এ ধরনের ঘটনা ঘটালেও তাতে কোনো প্রভাব পড়বে না বলে আত্মবিশ্বাসী সৃজন। মামুনি রায়দের রিপোর্ট, দক্ষিণ 24 পরগনা। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট চ্যানেলটি। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।